ইরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে চলছে নানা ষড়যন্ত্রের নীল নকশা। দেশটির পরমাণু সক্ষমতা অঙ্কুরেই ধুলোয় মিশিয়ে দিতে শত্রু রাষ্ট্রগুলো কম চেষ্টা করেনি। তবে তেহরান সব বাধা পেরিয়ে অদম্য গতিতে এগিয়ে গেছে নিজের লক্ষ্য পূরণে। তবে শত্রুও থেমে থাকেনি। মোড়ল রাষ্ট্র শত্রু বলে কথা। ইরানকে সইতে হয়েছে একের পর এক কঠোর নিষেধাজ্ঞার চাপ। কথায় আছে, আগুনে পুড়ে স্বর্ণ খাঁটি হয়। তেহরান যেন সেই কথার যথার্থ উদাহরণ। দেশটি মার্কিনীদের শত প্রতিবন্ধকতা পেরিয়ে তৈরি হয়েছে অদম্য অপ্রতিরোধ্য রাষ্ট্রে। এই রাষ্ট্র কখনো মাথা নোয়ায়নি, বরং শত্রুদের তৈরি সকল সমস্যার সমাধান ভিন্ন পথে খুঁজে বের করে বাড়িয়েছে নিজেদের আত্মবিশ্বাস। তৈরি হয়েছে স্বনির্ভর রাষ্ট্রে। বলাই বাহুল্য, এমন ঔদ্ধত্য স্বভাবতই মানতে পারছে না পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আমেরিকা। সম্প্রতি দেশটি জানিয়েছে, আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় তেহরানে হামলা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শত্রু রাষ্ট্রের এমন প্রকাশ্য ও আগ্রাসী সতর্কবার্তার পর কি ভাবছে ইরান? সে প্রশ্নের উত্তর মিলল ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামির কাছে। আইআরজিসি প্রধানের ভাষ্য, ট্রু প্রমিস অপারেশন শুধুমাত্র একটি সতর্কবার্তা ছিল। ইরান এখন অনেক বড়। ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। দেশটির সক্ষমতা শত্রুর ধারণারও বাইরে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ট্রু প্রমিস 1 এবং 2 অপারেশনগুলোতে যা দেখানো হয়েছে তা শুধুমাত্র সতর্কবার্তা ছিল। শত্রুরা এখনও ইরানের মারাত্মক আঘাতের সম্মুখীন হয়নি। এ সময় অপারেশন ট্রু প্রমিস 3 দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি শত্রুদের সতর্ক করে বলেন, যদি শত্রুর অপতৎপরতা অব্যাহত থাকে তাহলে ইরানের ভয়াবহ রূপ দেখবে বিশ্ব, যা আগে কখনো দেখেনি। এর আগে ইরানের আরেক শীর্ষ নেতা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাবি জানিয়েছিলেন, আমাদের অপারেশন ট্রু প্রমিস 3 যথাযথ সময়ে পরিচালিত হবে। 2024 সালের অক্টোবরে ইরানে ঝটিকা অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। এতে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এমনটাই মত মার্কিনীদের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা সাজানো হয়েছে ইসরায়েলে। যদিও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এই ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ অবশ্য সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনো অনুমোদন করবেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইস্যু রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। আমাদের প্রেসিডেন্ট সেসব ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান, কিন্তু ইরানের যদি আগ্রহ না থাকে সেক্ষেত্রে তো তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন না। অর্থাৎ সমঝোতা না হয় যুদ্ধ, এমনটাই ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ। এর আগে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলা এবং ইসলামিক বিপ্লবী গার্ড ক্রপস আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে কয়েক দফায় তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে ওই হামলা পরিচালনার মাধ্যমে পশ্চিমাদের নিজেদের সামরিক এবং প্রতিরক্ষা শক্তি সম্পর্কে কঠোর বার্তা পাঠায় ইরান। এবারে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামের কাছ থেকে এলো শত্রু রাষ্ট্রগুলোর জন্য অপারেশন ট্রু প্রমিস 3 এর কড়া হুঁশিয়ারি। আফরিদা ইফরাত, নিউজ 24।